कैसे दिशा दिखा सकता है। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি গড়ার কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রকল্প বাস্তবায়িত করতে হাত বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এবারের বাজেটে বরাদ্দ হয়েছে 200 কোটি টাকা। এই মূর্তির উচ্চতা হবে 182 মিটার। বিজেপির দাবি এটাই হবে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। এখন বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি চীনের স্প্রিং টেম্পল বুদ্ধ মূর্তির থেকে উঁচু হবে সর্দার প্যাটেলের মূর্তি, যা হবে স্ট্যাচু অব লিবার্টির দ্বিগুণ। মূর্তি বসানো হবে গুজরাতের সর্দার সরোবর বাঁধ থেকে 3 কিলোমিটার দূরে সাধুবেট দ্বীপে। এই মূর্তি তৈরির অভিযানকে সামনে রেখে গোটা দেশ জুড়ে জনসংযোগে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। দেশের সমস্ত গ্রাম থেকে সংগ্রহ করা হবে মাটি এবং লাঙলের লোহার টুকরো। এগুলি সংগ্রহ করে গুজরাটে পাঠানোর জন্য বাক্স এসে পৌঁছেছে বিজেপির রাজ্য দপ্তরেও। প্রত্যেক কটা গ্রামে পৌঁছে যাওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য এবং সর্দার প্যাটেলের যে জীবন, তার কৃষকদের প্রতি তার ভূমিকা এবং দেশকে ঐক্যবদ্ধ রাখাতে তার যে ভূমিকা, এটা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সেই কারণে জন্য প্রত্যেক কটা গ্রামে আমরা যাব। লোহা ও মাটি সংগ্রহের কাজে নামার আগে গ্রামে গ্রামে ছোট ছোট সভা করে এ অভিযানের লক্ষ্য বোঝানো হয়েছে গ্রামবাসীদের। সংগ্রহ অভিযানের সময় ফের গ্রামবাসীদের কাছে পৌঁছবেন বিজেপি কর্মীরা। গ্রামের পাশাপাশি অভিযানে গুরুত্ব পাচ্ছে প্রতিটি শহরও। এই অভিযানে আগামী 15 ডিসেম্বর দেশের 555টি জায়গায় অনুষ্ঠিত হবে রান ফর ইউনিটি। দেশের 2 লক্ষ স্কুলে 50 লক্ষ ছাত্রছাত্রী অংশ নেবে সর্দার প্যাটেল সম্পর্কিত রচনা প্রতিযোগিতায়। এক ভারত শ্রেষ্ঠ ভারত এই স্লোগান দিয়ে গোটা দেশে ছড়িয়ে পড়তে চাইছে বিজেপি। বাক্সভর্তি এই লোহা মাটি হয়তো প্রতীকী, আসলে বাক্সভর্তি ভাবনাই এখন ডানা মেলতে চাইছে মোদির হাত ধরে। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।